জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু। নতুন করে স্পোর্টস জানালেন প্রধানমন্ত্রী। তেল নিতে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তিতে চালকরা, পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২, একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা, এবার ইরানের তেল এবং খারক দ্বীপ দখল করতে চান ট্রাম্প। এবং পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিং এর অভিযোগ, নিষিদ্ধ হতে পারেন ফখরুজ্জামান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে সম্মাননাও প্রদান করেন। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে আমরা 7টা খেলা ডিসাইড করেছি, তো এই মধ্যে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। তেলের লাইনে যেন থমকে আছে চালকদের জীবন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন তারা। অনেক জায়গায় নির্দিষ্ট পরিমাণের বেশি তেল না মেলায় একই দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন চালকরা। যদিও পাম্প কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলছে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায় বাড়ছে ভোগান্তি। দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে। সময় এগিয়ে চললেও এই দীর্ঘ লাইনে থমকে আছে চালকদের জীবন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। জ্বালানি নিতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন তারা। অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেয়া হচ্ছে না, ফলে একই দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন চালকরা। ভাবছিলাম ফুল ট্যাঙ্কি করবো, এখন ফুল ট্যাঙ্কি দিচ্ছে না, এখানে 500 টাকার বেশি তেল দিচ্ছে না। তো এখন ঈদের বাজার, তো আরেক ট্যাঙ্কি আরো তেল ঢুকানোর দরকার, তাই আরেকবার সিরিয়াল দিয়ে আরেকবার তেল ঢুকানো লাগবে আমাদের। ভোগান্তি হচ্ছে আর কি অনেক। আমি একদম এই পরিবাগের ভিতরে ঢুকে গেছিলাম, তো এখান থেকে অবশেষে আমি পাম্পের কাছাকাছি পর্যন্ত আসছি। আমার হয়তো আর 50টা গাড়ির পিছনে আমি আসি। তো এই যে ভাই, আমার 2.5 ঘন্টা আমার জীবন থেকে চলে গেল, আমার সময় থেকে চলে গেল, আমার অনেক ক্ষতি হয়ে গেছে ভাই। আমার তেল মেলে নাই, তো আজকে আবার সিরিয়ালে দাঁড়াইছি, 40 মিনিট চলতেছে, দেখি তেল পাওয়া যায়নি। কিন্তু জায়গায় জায়গায় তেল উদ্ধার করতেছে, কিন্তু সরকার এইটার বিরুদ্ধে যদি দ্রুত কোনো আইনগত পদক্ষেপ না নেয় তাইলে তো দেশটা শেষ করে দিবে। যদিও চালকদের এসব অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। তাদের দাবি, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ ও বিতরণ স্বাভাবিকভাবেই চলছে। তেল সংকটের কোনো সুযোগ নাই। তেলের যেমন সরবরাহ আমাদের স্বাভাবিক আছে, আমাদের মজুদও স্বাভাবিক আছে, এবং আমরা বাইকে প্রাইভেট কারে যে সাপ্লাই দিচ্ছি সরবরাহটা স্বাভাবিক আছে। সংকট কোথায়? সংকট শুধুমাত্র দীর্ঘ লাইন, এই ভোগান্তি, এই এতটুকুই। মানুষের ভিতরে একটা প্যানিক বাই ঢুকে গেছে, মানুষের ভিতরে গুজব ঢুকে গেছে, এছাড়া তো সংকট আমরা দেখছি না। আমাদের কাছে তেল আছে পর্যাপ্ত পরিমাণের। তেলের জন্য দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায় ভোগান্তি বাড়ছে চালকদের। দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মামদুহা রাইসা, জাগো নিউজ।
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পুরস্কার ঘোষণা করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এদিকে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বার্তায় জানানো হয়, দেশের জ্বালানি খাতে অস্থিরতার মধ্যে সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে। জেলা প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনে রেলওয়ে সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি স্পষ্টভাবে উঠে এসেছে। তদন্তে অন্তত 6টি গুরুতর অনিয়ম চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছেন। প্রতিবেদনে রেলওয়ে সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পদুয়ার বাজার লেভেল ক্রসিং এর 4 জন গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিং এর 2 গেটম্যান, লালমাই রেল স্টেশনের স্টেশন মাস্টার, ট্রেনের 2 লোকো মাস্টার, সংশ্লিষ্ট বাস চালক ও সড়ক বিভাগের নির্মাণ কাজের সঙ্গে জড়িতদের অবহেলা তদন্তে প্রতীয়মান হয়েছে। ওই দিন রেল ক্রসিং এর দায়িত্বপ্রাপ্ত যে 2 জন গেটকিপার মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরো 2 জনকে 1000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। তো তারা 1000 টাকার বিনিময়ে তারা দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনের নাম নাজমুল আর একজনের নাম কাউসার, তারাও অনুপস্থিত ছিলেন বলে আমাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। রোববার তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত 6টি গুরুতর অনিয়ম বা ব্যত্যয় চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পভুক্ত টিন দিয়ে ঘেরা ট্রেন লাইনের উভয় পাশে 20 ফুটের মধ্যে কিন্তু প্রকল্পভুক্ত বিভিন্ন স্থাপনা আছে, যে স্থাপনাগুলোর কারণে বাস চালক বাসটি উঠাই দেওয়ার সময় রেল ক্রসিংয়ে তিনি কিন্তু ট্রেনটি দেখতে পাননি মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়। মামুন স্পেশাল পরিবহনের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার মর্মে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা ও দায়িত্ব পালনে শিথিলতা ছিল। এছাড়া সড়ক নির্মাণ বা সংস্কার কাজের কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি তাদের 11 পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট 8টি সুপারিশ করেছে। এর মধ্যে লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় আধুনিকায়ন, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। এদিকে দুর্ঘটনার পর দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে 2 জন গেটম্যানকে গ্রেফতার করেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন তিনি ইরানের তেল এবং সম্ভবত দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারক দ্বীপ দখল করতে পারেন। তিনি বলেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খারক দ্বীপ দখল করতে পারে। এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমরা খারক দ্বীপ দখল করব, হয়তো করব না, আমাদের কাছে অনেক বিকল্প আছে। এর মানে এও হবে যে আমাদের সেখানে কিছু সময়ের জন্য থাকতে হবে। দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমরা খুব সহজেই এটি দখল করতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে
যখন মধ্যপ্রাচ্যে আরও ৩,৫০০ মার্কিন সেনা এসে পৌঁছেছে এবং আশঙ্কা বাড়ছে যে উত্তেজনা আরও বাড়লে মার্কিন বাহিনী ইরানি হামলার শিকার হতে পারে। মিয়ানমারের সোমবার সংসদ অধিবেশন শুরু হলে সামরিক প্রধান মিন অং প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছেন। এই পদের জন্য মিন অং নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল, কারণ সংসদে তার সঙ্গে এমন দুজন অনুগত ব্যক্তিও মনোনীত হয়েছেন যাদের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। 5 বছর আগে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক পশ্চিমা দেশ তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা এখনও বহাল আছে। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশের বিশাল এলাকা সশস্ত্র বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত সামরিক জনতা শান্তির পথ হিসেবে প্রচার করেছে এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানায়। কিন্তু এই ভোটকে ব্যাপকভাবে একটি প্রহসন হিসেবেই দেখা হয়েছে, কারণ গৃহযুদ্ধের কারণে অনেক জনপ্রিয় দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বা নিষিদ্ধ করা হয়েছে। তবে বর্তমান শাসক গোষ্ঠী এই সমালোচনা প্রত্যাখ্যান করে দাবি করেছে যে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে 4 উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে লাহোরের ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বল টেম্পারিংয়ের। মাঠের আম্পায়াররা তাৎক্ষণিক 5 রানের পেনাল্টি দেন এই ঘটনায়। এবার শোনা যাচ্ছে অন্তত 1 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফখর। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে ফখরকে লেভেল 3 অপরাধে চার্জ করা হয়েছে, যা পিএসএল মৌসুমে প্রথমবারের জন্য হলে ন্যূনতম 1 ম্যাচ এবং সর্বাধিক 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ম্যাচ রেফারি রোশন মহানামা আগামী 2 দিনের মধ্যে শুনানি পরিচালনা করবেন এবং ফখর জামান অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন 30 এপ্রিল সিলেট থেকে শুরু, নতুন করে স্পোর্টস জানালেন প্রধানমন্ত্রী। তেল নিতে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তিতে চালকরা, পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা, এবার ইরানের তেল ও খারক দ্বীপ দখল করতে চান ট্রাম্প। এবং পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিং এর অভিযোগ, নিষিদ্ধ হতে পারেন ফখর জামান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।